এই তো সকাল সকাল গিয়েই বাজার থেকে একদম টাটকা বড় একটা কাতল মাছ নিয়ে আসছে, একদম কেটে নিয়ে আসছে। মাছটা দেখে বোঝা যাচ্ছে যে খুবই টাটকা তাজা ছিল। আর সকালবেলা যদি বাজারে নিয়ে না যাওয়া যায় তাহলে দেখা যায় যে ভালো তেমন মাছ পাওয়া যায় না, টাটকা তাজা মাছ। তো যাই হোক, ফ্রিজে বড় মাছ তেমন ছিল নয়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি, সবাই আমার সাথেই থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে মাছগুলো আমি কলতলা নিয়ে এসে সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে যে মাছ রান্না করব তার জন্য সব কেটে কুটে নিলাম। তো আজকে কাপড় বাবা বলছিল যে আজকে মাছের মাথা দিয়ে মাছের ডাল খাবে, তো ভাবলাম যে মাথাটা রেখে দে। আর এখানে ঢেঁড়স ভাজি করব, কুচি করে নিয়েছি পেঁয়াজ দিয়ে। আর কাঁচামরিচ কেটেছি ডালের ভিতর দিব। আর এখানে আলু পটল কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। আর এখানে বেগুন কেটে নিয়েছি, একটু ভাজি করব। আজকে শুক্রবার, আসলে শুক্রবার আসলে মনে হয় একটা মানে কেমন ভিন্ন রকম দিন, মনে হয় যে সবাই একসাথে ভালো মন্দ রান্না করে খাওয়ার দিন। তো যাই হোক, মাছগুলো কেটে ধুয়ে নিয়ে কিন্তু তো হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি আর রান্না বান্নার জন্য চলে এসেছি। আসলে বাড়ির পুরুষ মানুষরা কিন্তু আমাদের জন্য অনেক কিছুই করে, ওরা কিন্তু বাইরে অনেক খাটাখাটনি পরিশ্রম করে। শুধু আমরাই যে পরিশ্রম করি সেটা নয়, তারাও কিন্তু একটা পরিবারের জন্য অনেক পরিশ্রম করে। আর ছেলে মেয়েদের বা বউর জন্য কিন্তু তারা অনেক কিছুই করে থাকে। আর আমাদের চাহিদা মেটানোর জন্য তারা সব সময় পরিশ্রম করে বা সব দিক দিয়ে চেষ্টা করে। তো সামান্য তারা যদি একটু ভালো মন্দ খেতে চায় তাহলে আমাদের রান্না করে দিতে তো কোনো সমস্যাই নাই। তো যাই হোক, যতটুকু পারি সব সময় চেষ্টা করি তাদের সামনে একটু ভালো মন্দ রান্না করে দিতে বা তাদের চাহিদা মতো খাবার দাবার করে দিতে, যাতে করে তারাও একটু মানে সন্তুষ্ট থাকে আর সংসারের প্রতি একটা দায়িত্বশীলও বেড়ে যায়। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুন ভাজিগুলো হয়ে গেছে। তো এখন মাছের মাথাগুলো সুন্দর করে ভাজি করে নেব। আর ভালো করে ভাজি করে নিলে দেখা যায় যে কাঁটাগুলো সুন্দর করে চাবিয়ে খাওয়া যায়। তো আমি দুই পিঠে অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছি, এখন মাথাগুলো উঠিয়ে নেব। তো মাথাগুলো ভাজা হয়ে গেছে, একদম সুন্দর করে ভাজি করে নিয়েছি। তো এদিকে আমি মাছগুলো সুন্দর করে ভাজি করে নেব। আর এখন কিন্তু একটু নতুন জলেরই মাছ, মাছগুলো একটু কড়া করে ভাজতে হয়, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাছগুলো ভাজতে অনেকটাই চুপসে গেছে। নতুন জলের মাছ কিন্তু ভাজতে গিয়ে একটু এরকমই হয়। তো আমি যেহেতু একটু জালটা একটু জোরে দিয়েছিলাম যাতে করে মাছগুলো ভেঙে না যায়। তো যাই হোক, অনেক সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি। আর মাছটা খেতে খুবই মজার ছিল আর খেতে খুবই ভালো লেগেছে, যেহেতু টাটকা একদম তাজা মাছ ছিল। তো যাই হোক, মাছগুলো ভাজি করা শেষ, আর কিছু মাছ ছিল সেগুলো ভাজি করে নিচ্ছি। তো একদম ঠিকঠাক করে পিস করে কেটে নিয়ে আসছিল। তো এদিকে আমি মাছগুলো ভাজি শেষ করে এখন তো ঝোল রান্না করব। তো প্রথমে আমি আগে আলুগুলো দিয়ে দিলাম। তো আলু ভাজি করতে করতে এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি তো সর্বপ্রথম আগে আলুগুলো একটু ভেজেই নেই। তো যাই হোক, আলু ভাজা হয়ে গেছে, এখন পটল দিয়ে দিয়েছি। আজকে এই কাতল মাছটা আলু পটল দিয়ে রান্না করব, যেহেতু ডাল আছে অল্প অল্প ঝোল দিয়ে রান্না করব, খেতে অনেক ভালো লাগবে। তো অনেক দিন হলোই এই তো আলু পটল দিয়ে খাওয়া হয় না, যেহেতু বেগুনটা একটু খাওয়া কমিয়ে দিয়েছি। আর আমি বিশেষ করে বেগুনটা খাই না, আমারই বেশি অ্যালার্জি, যার জন্য আমি খাই না। হয়তো ভাজি করেছি সেটা আর আমি খাবো না। তো এদিকে আলু পটল সুন্দর করে ভাজি করে নিয়ে একদম আদা জিরা ধনিয়া বাটা মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা সুন্দর করে ফুটে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পর আরেকটু জাল দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার বাটা। তো সবসময় কিন্তু আমি বাটা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি বলতে সবাই বাটা মশলা খেতেই পছন্দ করে। আর বাটা মশলা ছাড়া আমার বাড়ি চলে না, তার উপর আবার দেখা যায় যখন রান্না করব তখনই বেটে নিতে হয়, এটাই হচ্ছে। তো এদিকে আমি ঝোলটা সুন্দর করে নামিয়ে নিয়েছি। আর ঝোলটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা। তো যাই হোক, ঝোল নামিয়ে এখন আমি একটা ঢেঁড়সটা ভাজি করে নেব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা অনেক সুন্দর করে ভাজি করে তারপরে কিন্তু ঢেঁড়সটা দিয়ে দেব। আর ঢেঁড়সের মধ্যে একবারে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি যাতে করে আর পরবর্তীতে না দিতে হয়। তো অনেক সুন্দর করে আমি ঢেঁড়সটা ভাজি করে নেবো। আর আজকে ঢেঁড়সটা আমি একদম কুচি করে নিয়েছি। আর এইভাবে ঢেঁড়স ভাজি করলে কিন্তু খুবই মজা লাগে, পেঁয়াজ দিয়ে মনে হয় অন্যরকম একটা স্বাদ। তো যাই হোক, অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছি, একদম ভাজতে ভাজতে একদম কিন্তু লুটে গেছে। তো যাই হোক, ঢেঁড়সটা সুন্দর করে ভাজি টাজি করে কিন্তু আমি এখন নামিয়ে নিয়েছি। তো সবার লাস্টে আমি ডালটা বসিয়ে দেব, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে ডাল রান্না করতে অনেকক্ষণ টাইম লাগবে, তখন দেখা যাবে যে আমার রান্নার প্রতি একটা অনীহা দেখা দেবে। তো তার জন্য আগে মাছগুলো সুন্দর করে রান্নাবান্না শেষ করে আর গরম গরম চুলাতে আজে বসিয়ে দেবো ডালটা। তো এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়ে আর মধ্যে
লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো ডাল বসিয়ে দিয়ে আবার চলে আসলাম ভাতের চাল ধুয়ে রাইস কুকারে দেওয়ার জন্য। তো ভাতের চালটা রাইস কুকারে দিয়ে তারপরে আবার ডালের কাছে এসে দেখি যে না, ডালটা ফুটে গেছে। তোর মধ্যে ভেজে রাখা মাথাটাও দিয়ে দিয়েছিলাম। তো এখন সুন্দর করে তো ফোড়ন দিয়ে নেব। তো তেলের মধ্যে প্রথমে তো মাছের তেল ছিল, সেটাও দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে তারপরে শুকনো মরিচ তেজপাতা দিয়ে পাঁচফোড়ন দিয়ে এখন কিন্তু ডালটা আমি একদম সম্বার দিয়ে দিলাম। তো যেহেতু পাতিলে ডাল রান্না করেছি, তো সম্বারটা দিয়ে কড়াইয়ের ডাল পাতিলে দিয়ে একদম চুলাতে বসিয়ে দিয়ে তারপরে একটু আদা জিরা বাটা দিয়ে দিয়েছি। যেহেতু মাছের ডাল, আদা জিরা বাটা না দিলে তো কিন্তু স্বাদ হবে না। আর মাছের মাথা দিয়েছি যেহেতু, আর আমি সবসময় মাছের ডালে আদা জিরা বাটা দিয়ে থাকি। তো কে কীভাবে রান্না করে যায় না, তবে আমি কিন্তু সবসময় এভাবে রান্না করি। আর ডালের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব মজা হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। অনেক দিন পরে এরকম মাছের মাথা দিয়ে মাছের ডাল রান্না করে খেলাম। তো যাই হোক, এদিকে ডালটা নামিয়ে দেখি ভাতটাও হয়ে গেছে রাইস কুকারে। তো যাই হোক, সব কিছু রান্নাবান্না করে এই তো রান্নাঘরে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এই যে এখানে ডাল রেখে দিয়েছি, এখানে মাছের ঝোল রান্না করে ঢেকে রেখেছি, আর এখানে সব ধরনের ভাজি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।